প্রয়োজনের সময় পানি না থাকা আর যখন দরকার নেই তখন উপচে পড়া পানি। কয়েক বছর ধরে এমনই চিত্র তিস্তা পাড়ের। আর এ কারণে নদী অধ্যুষিত এলাকায় তিস্তা এখন একটি হাহাকারের নাম। তিস্তা পানিশূন্য হয়ে পড়ায় শুধু কৃষিকাজই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, নদী নির্ভর জীবন জীবিকায় নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকা ঘুরে এসে ৩ পর্বের প্রতিবেদন তৈরি করেছেন এস.এম. আতিক। আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন অজিত আইচ তাপস, সঙ্গে ছিলেন লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু। প্রকৃতি আর মনুষ্য সৃষ্ট স্থাপনার অনিন্দ সৌন্দর্যের মেলবন্ধন তিস্তা পার। শেষ বিকেলে কর্মক্লান্ত মানুষগুলো যখন বাড়ির দিকে ফিরতে থাকেন, অনেকের চোখে মুখে থাকে তৃপ্তি, কারো বা হতাশা। তিস্তা পাড়ের মানুষগুলো ফেলে দীর্ঘশ্বাস, কারণ যাকে আশ্রয় করে সমৃদ্ধির পথে হাঁটার সূচনা হয়েছিল, এখন তা ইতিহাস। অল্প পোয়াখানেকের মতো। কতক্ষণ ধরে মারছেন মাছ? ঘন্টাখানেক ধরে পোয়াখানিক মাছ পোষায়? পোশাক না পোশাক গেছি, এখন খাওয়া তো হইবে। পানি কম, মাছ থাকে ওটা। পানি যখন বেশি হয় তখন মাছও বেশি হয়। বিশাল এই তিস্তা নদীকে এখন খাল বললেও ভুল হতে পারে, কারণ খালেও বোধ হয় এর চেয়ে বেশি পানি থাকে। নদীর উপরে থাকা রেল আর সড়ক সেতু দুটির প্রয়োজনটা কি ছিল, এমন প্রশ্ন হয়তো করে ফেলতে পারেন অনেকে। যেখানে থাকার কথা ছিল পানি, এখন সেখানে ধুধু বালুচর। তারপরও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রবীণ কৃষক শচীন বর্মনের চেষ্টা, তার মধ্য থেকে অল্প বিস্তর কিছু চাষের। চোখের সামনেই দেখেছেন তিস্তার পরিবর্তন। বর্ষার ভাঙনে গতিপথ পাল্টে ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। কখনো ভাবেননি সেচের জন্য প্রমত্তা তিস্তার বুকে মোটর দিয়ে তাকে পানি তুলতে হবে। এইখানে যখন বাড়ি ছিল ছোট থাকি, তখন আমরা যে কোনো জিনিস কিনি নেই। আমরা খালি কাপড়টা, লবণটা, কেরোসিন তেলটা কিনছি। কালাই আমাদের আবাদ হইতো খুব। মাছ এখন আগে খুব পাওয়া যায়, এখন আমরা তো মাছ জানি না, মাছ কিনি। এই যে মাছ বেড়াইতেছে এই মাছ আমরা এখানে আগে খাইছিলাম, মাগুর, শিঙ্গি, বড় বড় শোল, কুশা এই নদীতে ছিল। পানির অভাবে নাব্যতা কমেছে, বর্ষায় বেড়েছে বন্যার ঝুঁকি। এছাড়াও একটি চক্রের অবাধে বালু উত্তোলনের ফলে নদীর বুকে চাষাবাদের সুযোগ হারাচ্ছেন কৃষকরা। এই পলিতে পড়াতে আমাদের আবারটাই পলিতেই ভালো হয়, সার পানি খুব কম লাগে। আর এই যখন এই পলিতে যখন নিয়ে যাবে, তখন এই বালুতে কিন্তু আবাদটা হয় না, এটা গোড়ালটায় বালু। এই যে কিন্তু আমরা চাচ্ছি যে এইটা যাতে বালু কেউ নিয়ে যায় না, পলিতে আমাদের এইভাবে পড়তে থাক। এইভাবে পড়লে আমরা এই পলিতে আবাদ করে নেব। এক সময়ের মাছের আধার তিস্তায় এখন ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও মাছ পাওয়া কঠিন। ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে যে সামান্য পানির দেখা পাওয়া যায়, তাতেও জাল কিংবা বড়শি কোনো কিছুতেই ধরা দেয় না মাছ। একটি দুটি বড় মাছ হঠাৎ যদি কেউ পেয়ে যান, তার চেয়ে সৌভাগ্যবান তখন আর কেউ হয় না। মাছ একটা পাইছি সকাল 8টার দিকে মনে করেন জাল ফেলাইছি, এখন বাজে মনে করেন 12টা একটা মাছই। আপনার বছর আগে কিছু পানি ছিল, এখন মনে করেন দিন যাইতেছে পানি শুকিয়ে যাইতেছে। নদীতে আগে মাছ পাইছি গেলে মনে করেন যে 1000-1200 টাকা কোনোদিন বিক্রি করছি, কোনোদিন 500 পাইছি, কোনোদিন পাই নাই। ওই যাস মনে করেন যে 7.5 দিন 24 দিনটা খাচ্ছি, 1 টাকা 100 টাকা শুধু মাছ বেচছি। এ পর্যন্ত জাল তুললাম, মাছ একটা পাইনি। পানি থাকলে আমাদের জীবন চলে, না থাকলে নেই। আবার বেশি পানি হলে আমাদের জীবন আর চলবে না। তিস্তা ব্যারাজ প্রকল্পের উদ্দেশ্য ছিল যাতে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে চাষাবাদ করা সম্ভব হয়, কিন্তু অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে চাষাবাদ তো দূরের কথা, নদী হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পানিটুকু এখন তিস্তার নেই। আর এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। তাই বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা সমস্যার সমাধানে ভারতকে সত্যিকার অর্থে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। এস.এম. আতিক, এনটিভি নিউজ, তিস্তা ব্যারাজ, লালমনিরহাট।